নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজ বৃহস্পতিবারে পূজা পর্বে ছিল মা লক্ষ্মীর ঘট স্থাপন। তো সকাল সকাল স্নান সেরে পুজো জোগাড় করে নিলাম। ঠাকুরকে স্নান করিয়ে শ্বেতচন্দন মায়ের অনেক পছন্দ, তাই শ্বেতচন্দন ঘষে মাকে ফোঁটা দিয়ে দিলাম। আগে থেকে ঘটের জন্য যা যা প্রয়োজন, যেমন আম পাতা, দূর্বা, হরিতকি, ধান, ফুল, জলপূর্ণ ঘট সব রেডি করে ধূপদীপ জ্বালিয়ে সিঁদুর গুলিয়ে ঘটে মঙ্গল চিহ্ন এঁকে নিলাম। ঘটে কলাও দেওয়া যায়, কিন্তু আমি আজ কলা পাইনি, বাজার থেকে আনতে পারিনি, ও ভুলে গিয়েছিল। সাথে আম পাতায় সিঁদুর ফোঁটা দিয়ে দিলাম। ঘটে একটি কয়েন দিয়ে সমস্ত জিনিস দিয়ে একে একে সাজিয়ে নিলাম। তারপর একটি থালায় ধান দুর্বা দিয়ে ঘরটি সেট করে নিলাম। মা লক্ষ্মীর সবচেয়ে পছন্দের ফুলের মধ্যে একটি হচ্ছে লাল ফুল, তো ঘটে একটা লাল ফুল দিয়ে দিলাম। মার পদ্ম ফুলের ভীষণ পছন্দ, কিন্তু আমাদের এখানে রেয়ার পাওয়া যায় না। লাল ফুলও পছন্দের একটি, তাই ঘটে লাল ফুল দিয়ে সাথে সাথে অন্যান্য ফুল দিয়ে মাকে সাজিয়ে দিলাম। ঘটের সৌন্দর্য বাড়াতে আরও ফুল দিয়ে সাজিয়ে দিলাম। পানসুপারি ছাড়া মায়ের পূজা অসম্পূর্ণ, তাই পানসুপারি সেজে দিলাম। মাকে সিঁদুর পরিয়ে দিলাম। আমার ধনলক্ষ্মী মাকেও সিঁদুর পরিয়ে দিলাম। ধূপদীপ জ্বালিয়ে ঘট স্থাপন করলাম। মাকে ধান দুর্বা এবং বাবা গণেশকে দুর্বা নিবেদন করলাম উলুধ্বনি দিয়ে। যেহেতু করতে মা লক্ষ্মীর বাস, তো করি এবং সিঁদুর কোটও মাকে নিবেদন করলাম। চাল ও টাকা পাশে রাখতে হয়, সেগুলো রেখে ধূপদীপ দেখিয়ে ভোগ নিবেদন করলাম। তারপর তুলসী পূজা করলাম, কারণ তুলসীতে মা লক্ষ্মীর বাস। মা লক্ষ্মীর ব্রত কথাও পাঁচালি পড়লাম হাতে দুর্বা নিয়ে। তো কেমন হলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।